আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখেন অনেক রাত হয়েছে, তো আমার পাশের বাসার একজন অসুস্থ, তো রাত্রে কী খাবো, ঘরের ভিতরে ওরা আসছি দিয়া করে ডোসা বানানোর জন্য চিন্তা করতেছি যে সবাই মিলে হালকা পাতলা কিছু খাবার খেয়ে শুয়ে থাকবো। তো আবার চিন্তা করতেছি যে উনি যে স্ট্রোক করলো পাশের বাসার, উনি বাড়া থাকে বললে তো উনি তো মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের দায়িত্ব। তো আবার চিন্তা করলাম যে কী রান্না করা যায়, তারা যে আসছে তাদেরকে কী দেওয়া যায়। তো আমি তাড়াহুড়া করে বসাই দিলাম রান্না, যা ঘরে ছিল তাই দিয়ে বসাই দিলাম, যে এখন তারা তো খাইতে পারবে, অনেক দূর থেকে আসছে তারা, যেহেতু আত্মীয় স্বজন তাদের এখানে কেউ নাই। আর এখানে আমি যে বসাই দিলাম রান্না, ডিম বসাই দিতেছি, হলুদ মরিচ যা আছে সব একসাথে দিয়ে দিছি, দিয়ে যে পানি দিয়ে দিলাম, দিয়া ডিম সিদ্ধ করে বলছি আগে, ওই যেহেতু মানুষ কম কয়েকটা ডিম দিয়া যে রান্না করে দিলাম। ফেলাম, কালারটা অনেক সুন্দর আসছে না? অনেক সুন্দর, দেন কি কালার আসছে, লাল টুকটুকা। একটু মরিচ বাটার দিছি তো লাল, তার জন্য এরকম হয়েছে। আর এইখানে দেখেন আলু সিদ্ধ করে ফেলছি অফ ক্যামেরা। আলু ভর্তা করলে পেস্টটা ভাজি করে দিলে ভর্তাটা অনেক টেস্ট হয়, খাইতে অনেক সুস্বাদু লাগে, খুব ভালো লাগে, আর নষ্ট হয় না, অনেক সময় দূরে থাকলেও নষ্ট হয় না। আর যে মরিচটা দেখেন বাইজা নিছি তেলের মধ্যে দিয়ে, যে ভাজা পেস্ট আছে এর সাথে মিশ্রিত করে ফেলছি মরিচটা। অনেক গরম, হাত দিতে পারতেছি না, এই যে মিশ্রিত হয়ে গেছে। এখন এই আলুটা দিয়ে ভালো করে একের মেখে নিব, যাতে স্বাদ হয় খাইতে ভাত দিয়ে। সকালবেলা নাস্তা তো, তার জন্য বললাম যে ভর্তাটা দিলে হয়তো ভালো লাগবে, ডিমও দিতেছি সাথে, আর ডাউল রান্না করবো এর সাথে। তো ডাউল অলরেডি বসাই দিছি, যাতে ডাউল আলু ভর্তা ডিম দিয়ে খাইতে পারে সকালবেলা। আর ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন ডালটা প্রায় হয়ে গেছে, ডাউল এখন বাগার দিয়ে দিব ডালটা। অনেকে তেলাইন কয়, অনেকে আমরা বাগারও বলি। অনেক রসুন পেস্ট দিয়ে একটু লাল লাল করে দিলে তাহলে ডাউলটা টেস্ট হয় খাইতে, তার জন্য এরকম করে দিলাম। ডাল বাগারও প্রায় হয়ে গেছে, এই যে বাগার ঢেলে দিলাম, তেল দিয়ে দিলাম ডাউলের মধ্যে। এখন একটু লাইরা নিব, যাতে সমস্ত ডালের মধ্যে যেন মিশ্রিত হয়ে যায়, যাতে ভালো লাগে ডালটা খেতে। এতে এত দূর থেকে তারা আসছে খাবে খাবারটা। আর এইখানে দেখেন অলরেডি চাউল ধুয়ে রাখছি, এখন এই যে ভাত বসাই দিলাম, ভাতও বলক এসে পড়ছে।